যুগে যুগে এসেছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। भगवान आसेन যখন ধর্মের উপর গ্লানি নেমে আসে, যখন অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন সাধুদেরকে রক্ষা করার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে স্থাপন করার জন্য তিনি আসেন। একটা যখন বাড়ে তখন দেখবেন আরেকটা কমবে। সবকিছুই আপেক্ষিক, একটা বাড়লে একটা কমবে। হ্যাঁ, যেখানে দেখবেন আলো বেশি সেখানে অন্ধকার দূরে আছে, আর যেখানে আলো কম সেখানে অন্ধকার ঢুকে গেছে। বাবা মায়েরা প্রদীপ জ্বালেন, প্রদীপটা জ্বলে কতক্ষণ? যতক্ষণ তাতে তেল বা ঘিটা থাকে। কিন্তু তেল বা ঘি যদি কম হয় কি হবে? প্রদীপের আলোটি কমে যায় না। আর তেল ঘি যদি না থাকে প্রদীপটি নিভে যায়। প্রদীপ যখন নিভে যায় তখন চারিদিক থেকে অন্ধকার এগিয়ে চলে আসে। তাহলে অন্ধকারকে টেনে আনতে হয় না, ডেকে আনতে হয় না। বা আমরা কেউ বলি না, ওরে এক বালতি বা এক ঝুড়ি অন্ধকার বাইরে দিয়ে তো। যেখানে আলো কম সেখানে অন্ধকার ঢুকে যায়। তেমনি ধর্ম অধর্ম তাই, যেখানে ধর্ম কম সেখানে অধর্মের প্রবেশ ঘটে, আর যেখানে ধর্ম বেশি হয় সেখানে অধর্ম দূরে আছে। যেটা আমরা করতে পারি সেটা কেবল কিন্তু ধর্মের সঙ্গেই করতে পারি, অধর্মের সঙ্গে কিচ্ছু করতে পারি না। অর্থাৎ যেটা করতে পারি আমরা আলোর সঙ্গে করতে পারি, অন্ধকারের সঙ্গে কিচ্ছু করতে পারি না। আলোকে বাড়াতে কমাতে পারি, অন্ধকারকে কিন্তু বাড়াতে কমাতে পারি না। সে আসবে। আমরা বলি না যে কলিকালে এত পাপের ছড়াছড়ি কেন? পাপে বেশি? তা নয় মা, যারা সাধারণ মানুষ না তারা ধর্মকে কম করে দিয়েছে। আগেকার দিনে সন্ধ্যাবেলায় মায়েরা ধূপ দীপ প্রদীপ জেলে কি করতেন? রামায়ণ মহাভারত পাঠ করতেন। দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেলে বিশেষ করে শীতকালে রোদে বসে হ্যাঁ রামায়ণ মহাভারত গীতা পাঠ করতেন, গীতা শ্রবণ করতেন। যার জন্য তখনকার সন্তানরাও সেই রকম মহান হতো। মাটিটা যদি ভালো না হয় না, ক্ষেত্রটা যদি উর্বর না হয়, তাতে যতই বীজটা দেন বা গাছটা হোক না কেন সেই গাছটা কখনো ভালো হতে পারে না। এখন আমরা কথায় কথায় বলি আমার ছেলে মেয়ে আমাকে দেখছে না, হ্যাঁ আমার ছেলে বৌমা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বা গায়ে হাত তুলতে যাচ্ছে। কেন? আগেকার দিনে সন্তান গর্ভে থাকতো, তখন সেই গর্ভধারিণী মা কি করত? পূর্ণিমা অমাবস্যা ব্রত উপবাস করত, গ্রন্থ পড়তো, ভালো ভালো বই শাস্ত্র পড়তো। আর এখন ইটিভি স্টার জলসা জি বাংলা করে বসে আছে। ছেলে পেটের ভেতর থেকেই দেখছে যে মা ওই শাশুড়ি বউয়ের ঝগড়া দেখছে, ভাইয়ে ভাইয়ের মারামারি দেখছে। তাহলে সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে পড়ে কি শিক্ষাটা পাবে? মা যা করে গর্ভে থাকাকালীন সেই সন্তান তাই করে। তাহলে মা যদি ওই ঝগড়া দেখে, কি করে আশা করব আমরা যে সেই সন্তানটা হয়ে পড়ে ভালো হবে, সুসন্তান হবে? যার জন্য ক্ষেত্রটাকে উর্বর করতে হবে। গর্ভে যখন মায়ের সন্তান আসবে তখন সেই মাকে সজাগ থাকতে হবে, ধার্মিক হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, তবে সেই সন্তান সুসন্তান হবে। আগেকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, রাজা রামমোহন রায়, আরো অনেকেই এসেছেন। কেন? গর্ভটা সুন্দর ছিল। সেই মারা সকলে মহীয়সী নারী ছিলেন। যার জন্য আমাদেরকেও তাই চেষ্টা করতে হবে। ধর্ম রক্ষতি রক্ষিত। আপনি ধর্মকে রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। কিন্তু আমি যদি ভাবি নিজে ঠিক থাকবো, হবে না মা।
আমার ঘরের ময়লাটা ঝাড় দিয়ে পরে আমি বাইরের দরজাটাতে রেখে দিলাম, ঘরটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু কাল দিনে যখন একটা ঝড় উঠবে বা জোরে হাওয়া দেবে, ওই ময়লাটা ঘুরে আপনার দরজার ভেতর হয়ে ঘরে প্রবেশ করবে। তাহলে ময়লাটাকে দূর করতে হবে। নিজের ঘর যদি পরিচ্ছন্ন হয়, চেষ্টা করতে হবে পরিবারকে পরিচ্ছন্ন করতে। পরিবার যদি পরিচ্ছন্ন হয়, চেষ্টা করতে হবে সমাজকে রক্ষা করতে, সংস্কার করতে। তাই ভগবান আমার আশা। গ্রন্থকার শাস্ত্রকার কি বলছেন? তার আশার ফার্স্ট এন্ড প্রাইমারি রিজন, প্রথম আর প্রধান কারণটাই হলো পরিত্রাণায় ও সাধুনাম, সাধু রক্ষা। তিনি তো বলতে পারতেন আগে যে বিনাশায় চ দুষ্কৃতম, অসুর মানা। গ্রন্থকার তো বলতে পারতেন যে ধর্ম সংস্থাপনার্থায়, কিন্তু আগেই বললেন কি? পরিত্রাণায় ও সাধুনাম, সাধুকে রক্ষা করা। সত্য যুগে ভগবান আমার এসেছেন, আমরা কি বলি? ভগবান এসেছেন হিরণ্যকশিপুকে বধ করতে। ত্রেতা যুগে ভগবান এসেছেন রাবণ বধ করতে। দ্বাপর যুগে ভগবান এসেছেন কংসকে ধ্বংস করতে। কিন্তু বাবা, কাউকে মারার জন্য ভগবানকে নিচে নামার প্রয়োজন পড়ে না। কাউকে মারতে গেলে ভগবানকে অবতার নেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে ভগবান কেন আসেন? সত্য যুগে এসেছেন শুধু হিরণ্যকশিপুকে বধ করার জন্য নয়। ছোট্ট ছেলে প্রহ্লাদ নারায়ণ নারায়ণ করে ভগবানকে ডাকছে, তা সেই প্রহ্লাদকে একটু কোলে নিতে হবে না? প্রহ্লাদকে একটু আদর করতে হবে না? জড়িয়ে ধরতে হবে না? ভগবান আসেন ত্রেতা যুগে শুধু রাবণ বধ করার জন্য নয়। তিনি তো উপর থেকে বসে বসেই মেরে দিতে পারেন। কাউকে মারার জন্য তার নিচে নামার প্রয়োজন পড়ে না, উপর থেকেই মেরে দিতে পারেন। তাহলে কেন আসেন? অহল্যা পাথর হয়ে আছে, পাষাণী হয়ে আছে, অহল্যাকে উদ্ধার করতে হবে না? বজরংবলী পবন পুত্র বীর হনুমান বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছে, সেই হনুমানকে, সেই দাস্য ভাবে সেই ভক্তকে দেখা দিতে হবে না? সবরই গরিব ভক্ত কি করলেন? ভগবান তার কাছে, রামচন্দ্র তার কাছে একটু কুল খেলেন। সবরীকে দেখা দিতে হবে না? ভগবান আসেন দাপর যুগে। কেন? শুধু কংসকে ধ্বংস করার জন্য নয়। তাহলে নন্দ রাজা মা যশোদা কত যুগ যুগ ধরে তপস্যা করেছে, তবে ভগবানকে সন্তান রূপে পেয়েছে। তা সেই নন্দ রাজাকে একবার বাবা বলে ডাকবে না? নন্দ রানীকে একবার মা বলে ডাকবে না? কি করছে নন্দ রাজা? গোয়ালে গেছে, বাথানে গেছে। গোয়ালাদের কাজ কি? গাভী দোহন আর গো পালন, গরুর দুধ দোয়ানো আর গরু চড়ানো, গরু পালন করা, এটা গোয়ালাদের কাজ। বলে না বাবা, আর একটা কাজও গোয়ালারা করেন। কি? দুধে জল মেশানো। বলে হ্যাঁ, এটাও করেন। তা নন্দ রাজা কি করেছে? গাভী দহন করে দুধের সেই পাত্রটা, বালতিটা নিয়ে পড়ে বলরামকে দিচ্ছে। এই বলাই এটা নিয়ে যা, নিয়ে গিয়ে বাড়িতে রাখ, গিয়ে তোর মাকে দে। কৃষ্ণ তখন ছোট, যদিও দাদা বলরামের থেকে 14 মাসের ছোট কৃষ্ণ। কৃষ্ণ বলছে, ও বাবা, বাবা আমাকে কিছু দাও, আমিও নিয়ে গিয়ে আমার মাকে দেবো। এই কান্নাই, তুই কি দিবি রে? তুই তো ছোট শিশু। বলে বাবা, আমি যখন ছোট তখন আমাকে ছোট্ট কাজ দাও। ছোট কাজ করবে? গোবরে কাদাতে নন্দ রাজার চরণ পাদুকা চটি জোড়া ভারী হয়ে গেছে। সেই চটি জোড়া নিয়ে কৃষ্ণকে দিচ্ছে, এই কানাই এগুলো নিয়ে যা, বাড়িতে রাখবে। ভগবান হয়েও সেই রসিক শেখর কৃষ্ণ লাল কি করছেন? নন্দ রাজার চরণ পাদুকাকে মাথায় করে বইছে। মুখে মুখে কাদা গোবর গুলে গুলে নামছে।
মা যশোদা দূর থেকে দেখে তার গোপালের মুখ থেকে কাদা গোবর গলে গলে নামছে। তাড়াতাড়ি গোপালকে কাছে টেনে নিয়ে কোলে নিয়ে নিজের আঁচল দিয়ে গোপালের মুখটা মুছিয়ে দিচ্ছে, বদনটা মুছিয়ে দিচ্ছে। একই পায়ের ধুলো, ভক্ত মানছেন, ভগবানও মানছেন। তা সেই নন্দ রাজাকে একবার বাবা বলে ডাকবে না? নন্দ রানীকে একবার মা বলে ডাকবে না? শ্রীদাম সুদাম দাম বসুদাম কি করছে? সখারা গাছের থেকে ফল পেরে নিজেরা খাচ্ছে, তারপর কৃষ্ণকে দিচ্ছে। এখানে নে, খেয়ে দেখ, চেখে দেখ। আরে এটা মিঠা বটে, মিষ্টি, তিতা নয়, তেতো নয়, দেখ না একটু। ভগবান হয়ে সখাদের এঁঠোটা খাচ্ছে কৃষ্ণ। যখন তিনি দ্বারকাধিপতি, দ্বারকার রাজা, দ্বারকার সিংহাসনে আসেন, তখন তারই এক ভক্ত বন্ধু মিতা সখা সুদামা দূর থেকে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ রে সখা, প্রাণের সখা কৃষ্ণ একবার দেখা দে, দেখা দে ভাই, দেখা দে কৃষ্ণ। উন্মাদের মতো, পাগলের মতো সিংহাসন ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ভগবান। খালি পায়ে রাস্তাতে পথে কত কাঁকড়, কত পাথর, কত কাঁটা। সেই কোমলাতি সুকোমল চরণকে কাঁকড়ে পাথরে কাঁটায় ফেলে গিয়ে পাগলের মতো গিয়ে সুদামাকে জড়িয়ে ধরছে। সুদামাকে নিয়ে এসে নিজের সিংহাসনে বসাচ্ছে। সুদামাকে নিয়ে এসে সেই বিছানায় বসাচ্ছে যেখানে রুক্মিণী তার চরণ সেবা করে, পদ সেবা করে। বসিয়ে সুদামার পা ধুইয়ে দিচ্ছে ভগবান কৃষ্ণ, চরণ ধৌত করে দিচ্ছে। এই সুদামা, আমার ঘরে এসেছিস, কি খাবি বল, কি খাবি বল? আমার বাড়ির যা কিছু আছে না, আজ কিন্তু সব তোকে খেতে হবে। আর আমার জন্য কি নিয়ে এসেছিস রে? কি নিয়ে আসবে? খুবই গরিব। তার স্ত্রী বলেছে, সুদামার স্ত্রী, যাও যাও, তোমার বন্ধু তো এখন রাজা, ভগবান, দেখতে পাই না যে আমরা কত গরিব, যাও। তাই সুদামা আসছে বন্ধুর কাছে, কৃষ্ণর কাছে। কৃষ্ণকে গিয়ে চাইবে? হ্যাঁ বাবা, যাকে না চাইতেই সব কিছু দেয় তাকে কি আর চাওয়া যায়? তা সুদামা চরণ সেবা করছে। সুদামাকে বলছে, কি নিয়ে এসেছিস আমার জন্য? সুদামা দু চার ঘর ভিক্ষা করে দু চার মুঠো চিড়ে, সেই চিড়ে আবার চোখের জলে ভিজে গেছে, নিয়ে এসেছে, কিন্তু লুকাচ্ছে। এই বল না সুদামা, কি এনেছিস রে? কিচ্ছু আনিনি কানাই, কিচ্ছু আনিনি, ওই যে লুকাচ্ছিস, দে দেখা। আহা, কি করে দেবে সুদামা? তার বন্ধু যে এখন রাজা, তার বন্ধুর মাথায় সোনার মুকুট, অঙ্গে রত্ন খচিত স্বর্ণ খচিত পোশাক, কি করে দেবে? দিতে পারছে না। দে বলছি। চাদর সরিয়ে বের করে সেই নাড়ু, ও চিড়ের নাড়ু ভগবান নিজের মুখে তুলছে। আর মা ভগবানের মুখে সেই হাসিটা লেগে আছে, জগৎ মনোহর করা সেই হাসি। আলো লাঙ্গুলি পল্লবৈর মুরলি কাম অপরয়ন্তং মুদা মূলে কল্পতরুস্ত্রিভঙ্গ ললিতং জানে জগমোহনম। সেই জগৎ মোহন করা হাসি। শাস্ত্র বলছে যে এই দুনিয়ার যা ক্ষমতা, তার 100 গুণ বেশি ক্ষমতা আছে দেবরাজ ইন্দ্রের হাতে। দেবরাজ ইন্দ্রের যা ক্ষমতা, তার 1000 গুণ বেশি ক্ষমতা আছে বজরংবলী হনুমানের হাতে।
বজরংবলী হনুমানের যা ক্ষমতা তার 1,00,000 গুণ বেশি ক্ষমতা আছে বলরাম চাঁদের আঙ্গুলে, আর বলরাম চাঁদের আঙ্গুলের যা ক্ষমতা তার 1 কোটি গুণ বেশি ক্ষমতা আছে কৃষ্ণচন্দ্রের হাসিতে। যখন ভগবান তার ওই কুন্দ ফুলের মতো দাঁতগুলোকে বের করে বাঁধুলি ফুলের মতো পলাশ ফুলের মতো অধর দিয়ে যখন হাসে না, এই জগতের লোক তার জন্য পাগল হয়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম অর্জুনকে বলছে, অর্জুন তুই যে ছলনাটা করেছিস সেই ছলনাটা আমার সঙ্গে আর কেউ করেনি, যেটা তুই করেছিস। অর্জুন বলছে, দাদু ভাই আমি তোমার সঙ্গে ছলনা করেছি না তো, আমি তো কোনো ছলনা করিনি। অবশ্যই করেছিস। না দাদু ভাই, ভুল ভাবছো তুমি। যুদ্ধে যাওয়ার আগে আমি তোমাকে প্রণাম করে যাই, যুদ্ধক্ষেত্র থেকে এসে আমি তোমাকে প্রণাম করি। আমি কি ছলনা করেছি? ছলনা করেছিস অর্জুন। যুদ্ধক্ষেত্রে যখন তোর ওই বাণগুলো এসে আমার সেনাদেরকে মারে না, কৌরবদের সেনাদেরকে মারে, তখন দুর্যোধন আমাকে বলে, দাদু ভাই পিতামহ ভীষ্ম, তুমি ইচ্ছে করে অর্জুনকে মারছো না। তুমি চাইলে একটি বাণে অর্জুনকে শেষ করে দিতে পারো, কিন্তু তুমি তাকে বেশি ভালোবাসো তাই তুমি মারছো না। আমার তখন নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা হয়। সত্যিই তো, এটা তো ব্যাটল ফিল্ড, এটা তো যুদ্ধক্ষেত্র, এখানে তো যুদ্ধ করাই আমার কাজ। ক্রোধে অন্ধ হয়ে আমি তখন তুন থেকে বাণ নিয়ে গণ্ডিতে জুড়ি, কি যে এই বাণেই আমি অর্জুনকে মারবো, এই বাণেই আমি অর্জুনকে শেষ করব। কিন্তু যখন বাণটা জুড়ি না অর্জুন তোর দিকে, তখন তোর ওই রথের সামনে বসে থাকা ওই কালো রঙের লোকটা, ওই যার মুখ বাঁকা, ওই যার অঙ্গ বাঁকা, ওই যার ভঙ্গি বাঁকা, ওই লোকটা আমার দিকে তাকিয়ে এমন হাসি হেসে দেয় অর্জুন, আমার আর মনে হয় না যে তোকে বাণ মারি। আমার কি মনে হয় জানিস, তোকে জড়িয়ে জড়িয়ে ধরি। তোর ওই রথের সারথি কৃষ্ণ আমার ব্রহ্মচর্যকেই খতম করে দিয়েছে। জগতে সবাই বলে দেবব্রত ভীষ্মের ন্যায় ব্রহ্মচারী আর কেউ নেই, ভীষ্মের ন্যায় ব্রহ্মচর্য আর কেউ পালন করে না, কিন্তু ওই কৃষ্ণ আমার ব্রহ্মচর্যই খতম করে দিয়েছে। এটা কি কোনো ব্রহ্মচারীর ভাষা? কোন ব্রহ্মচারী কি কোনোদিন কাউকে বলবে ত্রিভুবন কমনম তমালবরণম রবিকর গৌরাবরম্বরম দধানি, যে হে কৃষ্ণ তুমি কত সুন্দর? কোন ব্রহ্মচারী কি কোনোদিন কাউকে বলবে যে তোমার চোখটা কত সুন্দর, তোমার চুলটা কত সুন্দর, তোমার হাসিটা কত সুন্দর? কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে সেটাই বলিয়ে নিয়েছে যে হে কৃষ্ণ তুমি কত সুন্দর। তাহলে ভগবানের সব থেকে বড় আকর্ষণই হলো তার সৌন্দর্য। The most attractive quality of God is his unlimited beauty. অপূর্ব সৌন্দর্যের অধিকারী ভগবান আমার। তিনি শুধু সুন্দর নন, he is not only beautiful, beauty incarnation, সৌন্দর্যের আকর, যার থেকে সমস্ত সুন্দরের জন্ম হয়েছে। তাহলে ওই যে সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণের যে আনন্দ, সখাদের এঁঠো খেয়ে যে আনন্দ, নন্দ রানীকে মা বলে, নন্দ রাজাকে বাবা বলে ডেকে যে আনন্দ, সেটা কাউকে মেরে কাউকে বধ করে হতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। যার জন্য ভগবান আমার আসেন, তার আসার প্রথম আর প্রধান কারণটাই হলো পরিত্রাণায় সাধুনাম, সাধু রক্ষা। তারপর কি করেন? বিনাশায় চ দুষ্কৃতাম, অসুর দমন, এবং শেষে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে তিনি স্থাপন করলেন। দেখুন ভগবান কৃষ্ণচন্দ্রের 3টি গুণই ভালোভাবে ছিল। অসুরও মেরেছেন, সাধু রক্ষা করেছেন, ধর্ম স্থাপন করেছেন। এখন আপনারা বলবেন হ্যাঁ বাবা, কৃষ্ণ আবার ধর্ম স্থাপন করলো কোথায়, কেন? তার মুখ নিঃসৃত বাণী গীতা 5,500 বছর আগে যা উচ্চারণ করে দিয়েছিলেন ভগবান, এই কলির জীব তা স্মরণ মনন মন্থন চিন্তন করে উদ্ধার পাচ্ছে। যার জন্য যারা গীতা পড়েন, পাঠ করেন, তারা ভালো করে লক্ষ্য করে দেখবেন
যখন কৃষ্ণ কিছু বলছে তখন কি লেখা আছে? শ্রীকৃষ্ণ উবাচ, মানে এটা কৃষ্ণের বাক্য, কৃষ্ণের উক্তি, কৃষ্ণের কথা। কিন্তু যখন কৃষ্ণ কোনো উপদেশ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, তখন কি লেখা আছে? শ্রী ভগবান উবাচ। এটা ভগবানের উক্তি, ভক্তকে কৃপা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য। আর কলির ভগবান গৌর সুন্দর তিনি আর অবতারের মতো হাতে চক্র, হাতে তীর ধনুক, হাতে গদা ধারণ করেননি। কলির ভগবান ধারণ করলেন সব থেকে বড় অস্ত্র, যার নাম হলো প্রেম। যে অস্ত্র লোহার নয়, ইস্পাতের নয়, যে অস্ত্র দিয়ে আঘাত করলে রক্ত বেরোয় না, সেই অস্ত্র হলো হরিনাম সংকীর্তন। আচণ্ডালে অযাচিত ভাবে নাম প্রেমের বন্যায় জগৎকে মাতালেন। কি বললেন? তোমরা সকলে মিলে একবার আমার সঙ্গে বলো, ভজ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। বাহুটা তুলতে হবে। নাচো নাম হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো নাম হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। আর নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। এ নামেতে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা। তাই বদন ঘুরে ঘুরি বলে নেচে নেচে চলো যাই। কৃষ্ণ বলে হরি হরি রাধে। হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। আর দূরে যাবে ত্রিতাব জ্বালা, ঘুচবে মনের ময়লা। দূরে যাবে কিতাবে জ্বালা, বুঝবে রে মনের ময়লা। তব জ্বালা বুঝবে রে মনের ময়লা। দূরে যাবে কিতাবে জ্বালা, বুঝবে রে মনের ময়লা। তাই বদন ভরে হরি বলে নেচে নেচে চলো যাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো না ভাই হরি বলে। দূরে যাবে মনোভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। দূরে যাবে মনোভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। দূরে যাবে মনের ভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। দূরে যাবে মনোভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। দূরে যাবে মনোভ্রান্তি, তোমরা পাবে মহাশান্তি। তাই বদন হরি হরি বলে নিচে নিচে চলো যাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো নাম হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে
আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ধরে হরি বলে নেচে নেচে চলো কৃষ্ণ বলে যদি বাহুরে হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না ভাই হরি বলে। আর কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নম হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না ভাই হরি বলে। নাম প্রেমে গৌর সুন্দর জগৎকে মাতালেন। আর আজ কোন এক গৌর ভাবিনী অপর এক গৌর ভাবিনীকে ডেকে বলে, ওরে সখী, আরে গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষয়। গৌরাঙ্গ পীড়িতি খানে বড়য় বিষয়। গৌরাঙ্গ পীড়িতে খানে বড় বাসু কহে না রহিল কুলের ধর। বাসু কহে না রহিল কুলের ধন। বাসুক হগে না রহিল কুলের, অহ কুলের ধর